মদিনায় এত ভূমিকম্প হবে, মদিনার মানুষ সব পালিয়ে যাবে, মদিনার মসজিদের উপরে কুত্তা পেশাব করবে, তারও লোক থাকবে না। হায় 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 হায়, বাকি কথা আর আমি আর বললাম না। এক, মদিনাতুল মুনওয়ারা নবী হারাম করেছেন, যেখানে রাসূল ঘুমিয়ে আছেন, কিয়ামত পর্যন্ত কোন বাপের বেটার জন্ম হয় নাই, কিয়ামত পর্যন্ত কোন শক্তির জন্ম হয় নাই। ওই মসজিদ ভাঙবে আর ওই মসজিদ ধ্বংস করবে আর রাসূলের বারগাহকে ধ্বংস করে দিবে। কিয়ামত পর্যন্ত কোন বাপের বেটার জন্ম হবে না, এমনকি দাজ্জাল পর্যন্ত ওই সীমানার ভিতরে ঢুকতে পারবে না। পৃথিবীর এমন কোন স্থান নাই যেখানে দাজ্জাল না যাবে, শুধু মদিনাতুল মুনওয়ারাতে দাজ্জাল ঢুকতে পারবে না। এটা আল্লাহর নবী দোয়া করে গেছে, আল্লাহ আমার মদিনাকে হারামি, শারাবি, খারাবি, নাপাকি, কুফরি, কাফিরি সমস্ত অকর্মর কুকর্ম থেকে পবিত্র। এই জায়গাটুকুন রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমি জান্নাতের বাগান ঘোষণা দিয়ে দিলাম। এই জায়গাটুকুনকে নিয়া কিয়ামতের ময়দান শুধু না, আল্লাহ বেহেশতের একেবারে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকামে আমার রাসূল করিমের বাসস্থানের সাথে এই জায়গাকে আল্লাহ সংযুক্ত করে দিবে। একসাথে বলবেন না মারহাবা। জায়গা কি স্থায়ী অস্থায়ী ভাবে সম্মানিত না স্থায়ী ভাবে? অস্থায়ী না স্থায়ী? চিরদিন আবাদুন আবাদা খালিদিন ফিহা আবাদা, চিরদিন চিরদিন চিরদিন। ও সাতা কয় কি মোল্লা এক একটা কোত্থেকে আসে? এগুলো আসে কোত্থেকে? হ্যাঁ, এগুলো জন্ম হয় কোথার থেকে? কি আসছো ভিতরে পড়ছি ভাই। কথার ভাষা যদি সুন্দর না থাকে, তা মদিনাতুল মুনওয়ারা গিয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কারণ এই মদিনাতে আমি ঘুমিয়ে থাকবো রাসূলের কারণে। মদিনাতুল মুনওয়ারা কিয়ামত পর্যন্ত শুধু না, জিন্দেগীর চিরস্থায়ীভাবে আল্লাহ সম্মানিত করেছে বলে। কারণ কি? নবী যেখানে ঘুমিয়ে আছেন সেখান থেকে নবীজির মিম্বার শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাহ, রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ। ৭০,০০০ নবী বাইতুল আকসায় এসেছিল, ৭০,০০০ নবী বাইতুল আকসায় নামাজ পড়েছিল, কিন্তু বাইতুল আকসায় রিয়াজুল জান্নাহ হয় নাই। ২,২৪,০০০ নবী রাসূল হারামাইন শরীফের ভিতরে তাওয়াফ করেছিল, কিন্তু রিয়াজুল জান্নাহ হয় নাই। ২,০০,০০০ নবীর ইমাম রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীতে নামাজ পড়েছেন, মিম্বার থেকে হুজরা, হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ, যাইতে নাচতেন, যাইতে নাচতেন, যাইতে নাচতেন। যাওয়া আসার কারণে আমার রব ঘোষণা দিলেন, হাবিব এই জায়গাটুকুন রাউজাতুম দিয়েছে। এখন একজনের চেহারা খুব দেখা যায় টেলিভিশনে, বাংলাদেশের মহিলাদেরকে বিভৎস করার জন্য গ্রামে গঞ্জে সুদের মতো কবিরা গুনাহকে পৌঁছে দেওয়ার জন্য সবচেয়ে বড় অবদান যিনি রেখেছেন তার নাম হলো ডাক্তার ইউনূস। সুদ এত বেশি কোনো ব্যাংকে নাই যত বেশি গ্রামীণ ব্যাংকে, এবং এই সুদ দিয়ে তিনি মানুষের বাড়িঘর ভেঙে নিয়েছেন। এটার অসংখ্য নজির আছে। যদি ইসলাম থাকতো, হাজার হাজার জিনার দায়ে তাকে শাস্তি দেয়া হতো। আল্লাহ আমাদেরকে সঠিক সমঝ দান করুক, আমরা বলি আমিন। আমার নবী বলেছেন, একটা কাজে সুদের খায় ৪২ বার মায়ের সাথে জিনার গুনাহ তার আমলনামায় ওঠে। এই অপকর্মের সাথে যে জাতিকে লিপ্ত করেছে তার জন্য আমাদের কোনো শ্রদ্ধা থাকতে